নমস্কার, শুভ মধ্যাহ্ন। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে তেলাপিয়া মাছের তন্দুরি। দেখুন কীভাবে করছি, কীরকমভাবে করছি। এটাতে রসুন আর পেঁয়াজের পেস্ট আছে। খুব অল্প পরিমাণ, দুটো মাছের করব বলে তাই অল্প পরিমাণই করতে হয়েছে। আর হচ্ছে এখানে হলুদ আছে, এখানে গোলমরিচের গুঁড়ো, এখানে আদা পেস্ট আছে, এখানে কাঁচা লঙ্কা পেস্ট আছে, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই পুরো ব্যাপার, এখানে একটু হলুদ তো বলেইছি আগে। আর মাছটার মধ্যে আমি আগে নুন মেখে রেখেছিলাম। এবার দেখুন এই সব পুরো ব্যাপারটা কভার করে দেবো এই মাছ দুটোর গায়ে, একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি। দেখুন, দেখি এই যে ঠিক এইভাবে। এটার মধ্যে আমি একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটার মধ্যে একটু টক দই ফেটিয়েও ম্যারিনেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। স্টপ। মুখের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দাও, এই ভেতরে ঢুকাতে হবে কিছুটা। চালিয়ে এই মাছের পেটের ভেতরে না এরকমভাবে কিছু মশলা ঢুকিয়ে দেবেন। আর মাছটাকে ঠিক এরকমভাবে কিন্তু কাটবেন, তাহলে তন্দুরিটা খেতে বেশি ভালো হয়। আর সব কটা ফাঁকে ফাঁকে মশলা ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি, তারপরে আমি এটাকে তন্দুরি করব। ঠিক আছে, এবার আমি এর মধ্যে একটু তন্দুরি মশলা মিশিয়ে দিচ্ছি। তারপরে এটাকে রেস্টে রাখবো। এই যে মিশিয়ে দিলাম তন্দুরি মশলাটা। অনেকে কসুরি মেথি দেয়, কসুরি মেথিটা আমি ইউজ করব না। অনেকে দেয় কসুরি মেথি, আমি ওটা দেব না। আমি এই সেটা তন্দুরি মশলাটা দিয়েই আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে, মাছের গায়ের ওপরে মশলাগুলোকে না সরিয়ে সরিয়ে নেবেন, মানে মশলাগুলো সব পুড়েই যাবে। আর পেটের ভেতরে তো অনেকটা মশলা ঢুকিয়ে দিতে হয়, সেরকমভাবে যাই হোক আগেই করে রেখেছি। এখন মাছটা ছেড়ে দিলাম। দেখুন, প্রথমে বেশি আছে, পরে অল্প আছে দেব। আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিচ্ছি। দেখুন, দেখুন আমার এই ফিশ তন্দুরিটা প্রায় শেষ হয়ে এসছে, তেল ছাড়ছে। আপনারাও ঠিক এই পদ্ধতিটা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যা যা জিনিস ম্যারিনেট করে রাখবেন কমসে কম আধা ঘন্টা, সেটাকে আর একটু বেশি সময় ধরে ম্যারিনেট করা যায়। আমি ভিনিগার ইউজ করেছি, আপনারা প্রয়োজনে পাতিলেবুর রস বা টক দই ইউজ করতে পারেন। আর কসুরি মেথি আমি ইউজ করিনি, আপনারা যদি মনে করেন কসুরি মেথি ইউজ করবেন তো করবেন। এই দেখুন ঠিক এইরকম হয়েছে। আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।